আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো লইট্টা মাছের ফ্রাই রেসিপি। রেস্টুরেন্ট থেকে হাজার হাজার টাকা খরচ করে ফিশ ফ্রাই খেয়ে থাকেন, তবে অল্প খরচে এই মাছ দিয়ে আপনি রেসিপিটা তৈরি করে নিলে কিন্তু রেস্টুরেন্টের স্বাদ থেকে কোনো অংশে কম হবে না। সাধারণত রেস্টুরেন্টের ফিশ ফ্রাইটা ভেটকি মাছ কিংবা কোরাল মাছ দিয়ে করে থাকে। আপনি হয়তোবা হাতের কাছে থাকা কম খরচে এই মাছ দিয়ে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। প্রথমে মাছটা কাটিং করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি কাটিং করে নিয়েছি। এবার মাছের পেটের অংশের দিক থেকে ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়ে কাঁটাটা ছাড়িয়ে নিলাম। এখন কাটিং করে নেওয়ার পালা। আপনি আপনার পছন্দ মতো মাছটা কাটিং করে নিতে পারবেন, 4 ভাগেও ভাগ করে নিতে পারবেন, এভাবে 2 ভাগেও ভাগ করে নিতে পারবেন। এখন ছুরির সাহায্যে উল্টো পাশটা উল্টিয়ে নিয়ে এভাবে একটু চেঁচে নিলে দেখা যাবে উপরের যে কালো অংশটা থাকবে সরে যাবে। এরপরে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার পানি পাল্টিয়ে আলতো হাতে পরিষ্কার করে নিয়ে একটা স্টিনারে তুলে নিয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। এক পর্যায়ে সবগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। বড় একটা মিক্সিং বল নিয়ে নিলাম, সমস্ত মাছগুলো এখানে ট্রান্সফার করে নিব। এরপরে পরিমাণ মতো এখানে উপকরণ অ্যাড করে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব কিছুটা লবণ, প্রায় 1 চিমটির বেশির পরিমাণ হবে লবণ নিয়ে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস ও আরও কিছুটা উপকরণ এখানে অ্যাড করে দিব। দিয়ে দিব প্রায় চামচ উঁচু করে ভর্তি করে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়া ও 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এরপরে এখানে কিছুটা মুড়ি পাউডার নিয়ে নিলাম। আগে থেকে মুড়িটা ব্লেন্ডার জারে দিয়ে পাউডার করে নিয়েছি, আপনি আপনার কৌশলে পাউডার তৈরি করে নেবেন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়া, আপনি যেভাবে ঝাল পছন্দ করেন নিয়ে নেবেন। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তবে এখানে লঙ্কার গুঁড়োটা একটু কমিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এবার উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। মাছের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম। এখানে 2টি ডিম ভেঙে লবণ দিয়ে আলতো হাতে মিশিয়ে নিলাম। এখান থেকে একটি মাছের পিস হাতে তুলে নিলাম। প্রথমে মুড়ির পাউডারের সাথে ভালোভাবে কোট করে নিতে হবে। এরপর ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 পাশে ভালোভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে নিয়ে আবার মুড়ির সাথে কোট করে নিলাম। দেখতে পাইতেছেন, সেম আবারও ডিমের মিশ্রণে মিশিয়ে নিলাম। এরপরে মুড়ির পাউডারের সাথে কোট করে নিয়ে সাইডে রেখে দিব। সবগুলোই আমি এভাবে তৈরি করে নিব। এটা এভাবে কোট করে আপনাদের দেখিয়ে দিলাম। আবারও মুড়ির পাউডারের সাথে কোট করে নিলাম। উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমের মিশ্রণে মিশিয়ে নিলাম। এরপরে আবারও মুড়ির পাউডারে কোট করে নিব। সবগুলোই আমি এভাবে তৈরি করে নিব। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। সবগুলো আমি এভাবে কোট করে নিয়ে দেখতে পাইতেছেন, এরকম পিস করে আপনি কেটে নিতে পারেন। সবগুলো আমি এভাবে কোট করে নিয়েছি। আপনি চাইলে এগুলো ডিপ ফ্রিজে অনেক দিনের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন। যে কোনো জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট জারে ভরে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। আপনার যখন প্রয়োজন বের করে তৈলে ভেজে নেবেন। এখন ভাজার জন্য চলে যাব। প্রথমে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। একটু ট্রাই করে নিলাম তেলটা গরম হলো কিনা। দেখতেই পাইতেছেন তেলটা কিন্তু ভালোভাবেই গরম হয়েছে। এ পর্যায়ে সম্পূর্ণ কোট করা মাছের পিসগুলো অ্যাড করে নিব। এরপরে অপেক্ষা করব 1 পিঠ ভেজে নেওয়ার জন্য। চুলার আঁচ হালকা টু মিডিয়াম আঁচে রেখে 1 পিঠ ভেজে নিয়ে উল্টিয়ে নিব। দেখতে পাইতেছেন চুলার আঁচ একবারে মাঝারি টু লো আঁচে আছে। এবার একটু জায়গাটা চেঞ্জ করে নিলাম। এরপরে উল্টিয়ে নিব।
আপনি এখানে মুড়ির পাউডারের পরিবর্তে ব্রেড ক্রাম্বসও নিতে পারবেন, তবে মুড়ির পাউডার দিয়ে তৈরি করে নিলে কিন্তু আপনি ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন, কিংবা এমনিতেও খেতে খুব বেশি ভালো লাগবে। খুবই সফট হবে এবং খেতেও খুব ভালো লাগবে। অন্য পিঠ ভেজে নিয়ে একটা তেল চাকুনিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিব। সবশেষে পরিবেশন করে নেওয়ার পালা। এবার কিছুটা টমেটো সস পাত্রে নিয়ে নিলাম। আগে থেকে ধনিয়া পাতা পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিয়ে মিহি করে কেটে নিয়েছি। উপর থেকে পাতাটা ছড়িয়ে দিয়ে টমেটো সস দিয়ে ডিজাইন তৈরি করে নিলাম। এতে করে আরও খুব বেশি আকর্ষণীয় হবে। একটি পিস ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম কতটা ক্রিস্পি হয়েছে। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।